ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 30 নম্বর ক্লাস আর তৃতীয় ব্যাচে এটাই লাস্ট ক্লাস। তো একটা আপু হচ্ছে কদম ফুল আর্ট করে দেখতে চেয়েছেন, তার জন্য আজকে কদম ফুলের ডিটেলস ক্লাসটা দিচ্ছি। তো এখানে প্রথমে আমি হচ্ছে একটা স্কোয়ার সাইজের 4 নম্বর ব্রাশ নিয়েছি। ব্রাশটাও কিন্তু আমি আপনাদেরকে একদমই কাছ থেকে দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এই ব্রাশটা দিয়ে পাতাগুলো আর্ট করে নেব। তো এখানে আমি প্রত্যেকটা পাতা হচ্ছে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিচ্ছি। এরপর হচ্ছে পাতাগুলোকে ভরাট করব। তো পাতাগুলো এখন আমি সবুজ কালারটা দিয়ে এখানে হচ্ছে ভরাট করে নিচ্ছি। সবুজের সাথে এখানে হলুদ মিক্স করব। এখন অনেকেই বলতে পারেন যে কালো কাপড়ে কীভাবে আপনি এভাবে সবুজ কালারটা ফুটিয়ে তুলছেন। তো এটা কিন্তু শুকানোর পরে একদমই এই কালারটাই থাকবে, সেটা আপনারা দেখতে পাবেন। অনেকেই বলে যে শুকানোর পরে হালকা হয়ে যায়, কিন্তু আমারটা এরকম কখনোই হয় না। আর এই কালারটা আমি কিভাবে রেডি করেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে সবুজ কালারের সাথে সামান্য পরিমাণে সাদা কালার মিক্স করব। এরপর হচ্ছে পাতাগুলো আর্ট করার সময় সবুজ কালারের সাথে হলুদ কালারটা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে মিক্স করে পাতাগুলোকে ভরাট করে নেব। তাহলেই কিন্তু এরকম সুন্দর হচ্ছে পাতাগুলো ফুটে থাকবে কালো কালারের উপরেও। আর এই পাতাগুলো শুকানোর পরেও এরকম সেম টু সেমই লাগবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ হচ্ছে কদম ফুল আর্ট করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে পাতাগুলো শুকিয়ে নিতে হবে, কারণ এটার উপরে যেহেতু ফুলগুলো আর্ট করা হবে, সেক্ষেত্রে এগুলো পুরোপুরি শুকানোর পরে তারপর হচ্ছে কদম ফুলগুলো আর্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা শুকানো অবস্থায় দেখতে পাবেন। পাতাগুলো ভরাট করা শেষে এবারে হচ্ছে পাতাগুলো শিরা উপশিরা দিয়ে দিব হলুদ কালারটা দিয়ে। আর এখানে শিরা উপশিরাগুলো দেওয়ার জন্য আমি 9 নম্বর তুলিটা ইউজ করতেছি। আর আপনাদের প্রত্যেকটা তুলির শেপে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই 9 নম্বর তুলিটা দিয়ে আপনারা চিকন কাজও করতে পারবেন, মোটা কাজও করতে পারবেন, এটা সম্পূর্ণ আপনাদের হাতের মধ্যে। তো এরপর হচ্ছে শিরা উপশিরাগুলো দেওয়ার পরে আমার কিন্তু এখানে পুরো পাতাগুলো একদমই শুকিয়ে গেছে। দেখেন শুকনো অবস্থায় কিন্তু কতটা সুন্দরভাবে ফুটে আছে পাতাগুলো, মানে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। তো এই পাতাগুলো শুকানোর পরেই কিন্তু আমি এখানে হচ্ছে কদম ফুলের যে মাঝে যে বেসটা থাকে ওই বেসটা দিয়ে দিচ্ছি। সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, যদি শুকনো না হতো তাহলে কিন্তু মানে সবুজের সাথে হলুদ কালারটা মিক্স হয়ে যেত। যাই হোক, এবার হচ্ছে কদম ফুলের মাঝের যে বেসটা থাকে ওইটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, আর এটার জন্য কিন্তু আমি হচ্ছে 4 নম্বর স্কোয়ার সাইজের তুলিটা এখানে নিয়েছি, যেটা দিয়ে প্রথম পাতাগুলো এঁকেছিলাম। তো এরপর হচ্ছে হলুদ কালারটার মাঝে আমি একটু কমলা রঙটা দিয়ে দিয়েছি, যাতে একদমই দেখতে ন্যাচারাল লাগে, যেহেতু কদমের মাঝের দিকে একটু গাঢ় টাইপের কালার থাকে। এবারে কদমের পাপড়িগুলো দেওয়ার জন্য কিন্তু আমি যেই তুলিটা দিয়ে পাতায় শিরা উপশিরা দিয়েছিলাম 9 নম্বর তুলি, ওইটা দিয়ে কিন্তু আমি কদম ফুলের সাদা পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে হচ্ছে আপনি মানে মোটা কাজও করতে পারবেন। দেখেন আমি কিন্তু একদম চিকন করে হচ্ছে শিরা উপশিরা দিয়েছি। আর এই যে দেখেন কদমের যে পাপড়িগুলো দিচ্ছি, এটার মধ্যেও কিন্তু একটা মানে দেখতেই পারতেছেন যে উপরের দিকে একটু চিকন, মাঝের দিকে একটু মোটা, এরপর নিচের দিকে আবার একটু চিকন, এইভাবে করে কিন্তু পাপড়িগুলো দিচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণই আপনার হাতের মধ্যে। এটা আপনি প্রথমে হচ্ছে তুলির মাথাটাকে চাপ দিয়ে তারপর নিচের দিক থেকে একদমই তুলিটাকে উঠিয়ে ফেলবেন, তাহলেই কিন্তু এরকম হচ্ছে সুন্দর সুন্দর সাদা রঙের পাপড়িগুলো পড়বে। এভাবে করে হচ্ছে প্রত্যেকটা কদম ফুল আমি অ্যাড করে নিয়েছি। আর এখানে কিন্তু দেখতেই পারতেছেন যে আমি মানে সিরিয়ালি কিন্তু এইগুলো দিচ্ছি না, আমি এলোমেলো করে হচ্ছে পাপড়িগুলো দিচ্ছি। এলোমেলো করে দিলে সব থেকে বেশি ন্যাচারাল লাগে আর কি। এখানে কিন্তু আমি চাইলেই পারতাম যে আগে পুরো রাউন্ডটা দিয়ে তারপর হচ্ছে নেক্সট মানে সেকেন্ড লাইনের রাউন্ডটা দিব, এইভাবে কিন্তু আমি করিনি। দেখতেই পারতেছেন প্রথমে অল্প একটু দিয়ে এরপর হচ্ছে নিচের লাইনটা শুরু করেছি, এরপর আবার হচ্ছে নিচের লাইনটা দিয়েছি। এরকম করে কিন্তু আমি এলোমেলো করে পাপড়িগুলো দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি ন্যাচারাল লাগে। আর এই কদম ফুলের পাপড়িগুলো আপনি যদি সিরিয়াল মেনটেন করে দিতে চান তাহলে দেখতে কিন্তু একটুও ন্যাচারাল লাগবে না, কেমন যেন আর্টিফিশিয়ালের মতো মনে হবে। তাই এই জন্য কিন্তু আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে করেই হচ্ছে চেষ্টা করবেন অবশ্যই। দেখেন কত সুন্দর লাগতেছে কদম ফুলগুলো। আমি কিন্তু সেমভাবেই হচ্ছে প্রত্যেকটা ফুল আর্ট করে নিচ্ছি। এখানে এলোমেলোভাবে হচ্ছে পাপড়িগুলো কিন্তু দিচ্ছি, আর এতে করে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে। আমি কিন্তু এবারে প্রত্যেকটা কদমে আর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তুলিটা কিন্তু খুব বেশি কাপড়ের উপর প্রেস করা যাবে না, হালকার উপরে কিন্তু এই সাদা রঙের পাপড়িগুলো দিতে হবে। আমার কিন্তু প্রায় কদম ফুলগুলো আঁকা শেষ। এবারে দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগতেছে। আপনাদের কাছে এই কদম ফুলগুলো কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই আমার পেজের সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।